আপনি কি জয়েন্টে ব্যথা, শরীরে প্রদাহ বা পুরনো ব্যথায় ভুগছেন? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা কথা বলবো একটি পরিচিত ঔষধ সুডাক 200 নিয়ে। এই ট্যাবলেটটি মূলত সোলিনডাক 200 mg দিয়ে তৈরি, যা একটি শক্তিশালী ব্যথা ও প্রদাহ কমানোর ঔষধ। এই ঔষধটি তৈরি করেছে ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড এবং প্রতিটি ট্যাবলেটের দাম হচ্ছে 10 টাকা করে। প্রথমে জানবো এই ঔষধটি আসলে কি কাজ করে। সুডাক 200 হলো একটি এনএসএআইডি অর্থাৎ নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ, অর্থাৎ এটি একটি ব্যথার ঔষধ। এটি শরীরে ব্যথা, ফোলা এবং ইনফ্লামেশন কমাতে সাহায্য করে। এই ঔষধটি সাধারণত যেসব সমস্যায় ব্যবহার করা হয়ে থাকে, ডাক্তাররা যে সকল রোগের ক্ষেত্রে দিয়ে থাকেন তার মধ্যে অন্যতম হলো আর্থ্রাইটিস বা জয়েন্টের ব্যথা, পেশির ব্যথা, গেঁটে বাত, আঘাতজনিত ব্যথা এবং শরীরের ফোলা বা ইনফ্লামেশন সারাতে ডাক্তাররা এই ট্যাবলেটটি রোগীদেরকে দিয়ে থাকেন। সম্মানিত ভিউয়ার্স, এবার জানবো কিভাবে এই ট্যাবলেটটি আমাদের শরীরে কাজ করে। এই ঔষধ এমন কিছু কেমিক্যাল তৈরি হওয়া বন্ধ করে যেগুলো ব্যথা ও প্রদাহ সৃষ্টি করে, ফলে ব্যথা ধীরে ধীরে কমে যায় এবং আপনি শরীরের মধ্যে স্বস্তি পান। কিভাবে আপনি এই ট্যাবলেটটি খাবেন এবার আমরা সে সম্পর্কে জানবো। সাধারণত ডাক্তাররা দিনে 1 থেকে 2 বার এই ট্যাবলেটটি খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন, তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী ডোজ নির্ধারণ করতে হবে। নিজেই এই ট্যাবলেটের ডোজ নির্ধারণ করা উচিত নয়। এখন আসি একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে এই ট্যাবলেটটির পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা। এই ট্যাবলেটটি খাওয়ার পরে পেট ব্যথা বা গ্যাস্ট্রিক, বমি বমি ভাব, মাথা ঘোরা, দীর্ঘদিন খেলে কিডনি বা লিভারের সমস্যা দেখা দিতে পারে। তাই ডাক্তারের পরামর্শ নিয়ে এই ট্যাবলেটটি খেতে হবে। কারা কারা এই ট্যাবলেটটি খাওয়ার ব্যাপারে সাবধানতা অবলম্বন করবেন? যাদের গ্যাস্ট্রিক বা আলসার রয়েছে, কিডনি বা লিভারের সমস্যা আছে, গর্ভবতী মহিলা, উচ্চ রক্তচাপ রয়েছে, এই সকল ব্যক্তিরা এই ট্যাবলেটটি খাওয়ার ব্যাপারে ডাক্তারের পরামর্শ নেবেন। একটি গুরুত্বপূর্ণ পরামর্শ, সেটি হচ্ছে এই ওষুধটি দীর্ঘদিন নিজের ইচ্ছে মতো খাবেন না। সুডাক 200 একটি কার্যকর ব্যথানাশক ও প্রদাহ কমানো ঔষধ, তবে সঠিক নিয়মে এবং ডাক্তারের পরামর্শ ব্যবহার করে সবচেয়ে নিরাপদ। ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত জানান, আর এমন স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন করে মেডিসিনের রিভিউ নিয়ে। আল্লাহ হাফেজ।